অসংখ্য এই প্রতিষ্ঠানের গুণমুগ্ধ মানুষজন ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। তাদের জগৎজননী মায়ের চরণ কমলে যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা আপনারা শুনলেন ভোর থেকে পাঠ চলছিল, সকলেই আমরা আজকের এই ভোরটা আমাদের সেই চিরপরিচিত সেই চলতি আমরা শুনছিলাম। অনেকেই এসে বলছিলেন যেভাবে হচ্ছে এত ভালো লেগেছে, প্রস্তুতি দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি এবছরও আমরা আশাবাদী আপনারা সর্বতভাবে আমরা ভীষণ রকমের আশাবাদী এবছরও আপনারা একইভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। উৎসব কমিটি তাই প্রত্যাশা করে। সবাই ভুল হয়েছেন। হাত জোড়ো করে বলুন মঙ্গলম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি গুরবে নমঃ। নম গণেশ বিঘ্নেশ পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নম বিবস্বতু ব্রাহ্মণ ভাস্কর বিষ্ণু তেজস্বী জগত সবিত্রী সুজয় সবিত্রী কর্মদায়িনী কাশ্যপ পুত্রায় পুষ্পক পুত্রায় ছায়া সংজ্ঞা সহিতায় রাত্রকৃত ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় যোগেশ্বর নারায়ণায় নমঃ। নম শিবায় শান্তায় কারণ ত্রয়হেতবে নিবেদয়ামি চাত্মান তঙ্গুতি পরমেশ্বর মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব মকারায় নম নম। গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি প্রাণেভূ এবচ গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সরস্বতী দেব্যৈ নমঃ। নম লুক্ষিত ধান্য রূপাসী প্রাণীনাম প্রাণদায়িনী ক্রিয়াতন্ত দীনভূতা গৃহে কাম প্রদাভব। গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি
বাসুদেশ্বরা জড়কারু মুনিপুত্রী মহারা দেবী নমস্তুতে গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি মহারাজ নম শীতলিত জগৎ মাতা শীতলিত জগৎপিতা শীতলিত নম নম বিশাল লক্ষ্মী বিশালাকা অষ্টাঙ্গিক সাধিনী সর্বসিদ্ধি পিতা মাত বিশালাক্ষী নমস্তুতে গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বিশালাক্ষী নম নম দুর্গাং শিবাং শান্তিগুরি ব্রহ্মাণী ব্রহ্মপ্রিয়া সর্বরূপ স্বেচ্ছাসেবক ভাইদের বলবে যারা আমাদের সাথে সহযোগিতা করছেন সমস্ত স্বেচ্ছাসেবক ভাইদের বলবে আপনারা আমাদের মূলমন্ত্রী দেশটিকে একেবারে ফাঁকা রাখুন, কারণ প্রশাসনিক দায়বদ্ধতার জন্য আমরা এই জায়গাটি ফাঁকা রেখেছি। তাই দয়া করে আপনারা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহা অষ্টমীর পুণ্যতিথিতে মায়ের পুষ্পাঞ্জলির কাজ প্রথম পর্বে আমাদের ডালাগুলো দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা অপেক্ষা করছেন। মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ এষ সচন্দন নম গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু সিদ্ধিদাতা গণেশায় নমঃ নম জবাকুসুম সংকাশং তাস্যতেয়ং মহাকুমি ধান্তারি সর্ব পাপগ্ন প্রণতস্मै দিবাকরং এষ গোবিন্দায় নমো নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নারায়ণ নম শিবায় শান্তায় কারণ দয়া হেতবে নিবেদয়ামি চাকমান সংগতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পাঞ্জলি শিবায় নমঃ নমঃ প্রিয়তাং কার্তিক দেবতায় নমঃ নমঃ মহিষস্ত্রং মহাবীর শিবরূপ সদাশিব অতস্তাং পূজয়িষ্যামি ক্ষমস্ব মহিষাসুর কেশ
সচন্দন পুষ্পাঞ্জলি মহিষাসুরায় নমঃ শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী লয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি লক্ষ্মীদেবী নমঃ নমঃ সরস্বতী মহাভাগে দিব্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমঃ নমঃ আস্তিকস্য মুনে মাতা ভগিনী বাসুকেস্তথা জরৎকারু মুনে পত্নী মনসাদেবী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি মনসাদেবী নমঃ নমঃ দুর্গাং শিবাং শান্তি করি ব্রহ্মাণী ব্রাহ্মণ প্রিয়াং সর্বলোক প্রনেত্রীঞ্চ জনমামি সদাশিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং সর্বদেব ময়ী দেবী সর্বলোক ভয়াপহাং ব্রহ্মেশ বিষ্ণু নমিতাং প্রণমামি সদা উমাং বিন্ধস্থাং বিন্ধ নিলয়াং দিব্যস্থান চণ্ডিকাং প্রণমাম্যহং ঈশান মাতরং দেবীং ঈশ্বরীং ঈশ্বর প্রিয়া প্রণতস্মি সদা দুর্গা সংসারার্ণব পঠতি স্তোত্র শ্রীনুয়াদ বাপি গো নর সমুক্ত সর্ব পাপভ্য মোদতে দুর্গয়া সহ আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যাং সুপ্রীতে পুরনাইতে পুরভূত করে যজ্ঞে জয়ং দেহি নমস্তুতে পুরনাশিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গেত্তং সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মুখ্য ধর্ম কামার্থ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে মহিষী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ে আয়ু দদাতু মে কালী পুত্রাং দেহি দেহি মহামায়া
নারসিংহী পাতু কণ্ঠম পাতু মহেশ্বরী হৃদয়ম পাতু চামুণ্ডা সর্বত পাতু কালিকা আন্ধম আমরা আপনাদের ব্যবস্থাপনার সকল বসবাস জানাই এই মহা অষ্টমীর কেন্দ্রটিতে শুভেচ্ছা এবং প্রতি বছরের মতো এই মহা অষ্টমীর কেন্দ্রটি এই মুহূর্তে মন্দির কার্যক্রম চলছে আমাদের যারা দূর দূরান্ত থেকে এসছেন আপনাদের কাছে আমাদের স্বামীর অনুরোধ আপনারা আমাদের যে পুরো যাত্রা রয়েছে সারিবদ্ধভাবে সেই রাতগুলো উপরে একটা দাঁড়িয়ে যায় কেবলমাত্র বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এবং অন্যান্য মানুষজন যারা আমাদের পুষ্পাঞ্জলি জন্ম হচ্ছেন তারা কেবলমাত্র আমাদের মায়ের মন্দিরের সামনে একটি করা রয়েছে এখানে বসে পুষ্পাঞ্জলি দেবেন। ঈশ্বর ঠাকুরদা অমূল্য রায় পৃথিবীর উদ্দেশ্যে মুক্ত হস্তে দান করলেন 50 টাকা। শ্রীমত্তা কল্যাণী জানা স্বামী ঈশ্বর বিষ্ণুপদ জানা। ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুদেব ভজ মঙ্গলম সুন্দরী কাঠ মঙ্গলম মধুসূদন মাধববাসী মাধবী সরন্তী সাধব নিত্য সর্ব কার্যেষু মাধব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পুষ্পাঞ্জলি গুরবে নমঃ। নমঃ গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু সর্ববিঘ্ন বিনাশায় শ্রী গণাধি পতয়ে নমঃ। পুষ্পাঞ্জলি গণেশায় নমঃ। জবাকুসুম সংকাশ কাশ্যপেয় মহাপুরী ঘণ্টারি সর্ব পাপঘ্ন প্রণতস্मै দিবাকরম এষ সচন্দন পুষ্পাঞ্জলি সূর্যায় নমঃ। ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি নারায়ণ নমঃ। নমঃ শিবায় শান্তায়
त्रय हेतवे निवेदयामि चत्वार तंजति परमेश्वर एष सचंदन पुष्पांजलि शिवाय नमः प्रियता देवसेनानी संपादयतु ऋग्वेद रुद्रपुत्र नमस्ते तु शक्तिहस्त नमस्तुते एष सचंदन पुष्पांजलि कार्तिक देवताय नमः महिषस्त महावीर शिव रूप सदाशिव अतस्तान पूजयिष्यामि खमस्य महिषासुर एष सचंदन पुष्पांजलि महिषासुराय नमः विश्व रूपस्य भारजासि पद्मे पद्मा लये शुभे सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते एष सचंदन पुष्पांजलि लक्ष्मी देवी नमः सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यादेवी नमस्तुते एष सचंदन पुष्पांजलि सरस्वती देवी नमः आस्तिकस्य मुने माता भगिनी वासुकेस्तथा जगत्कारो मुने पत्नी मनसा देवी नमस्तुते एष सचंदन पुष्पांजलि मनसा देवी नमः दुर्गां शिवां शान्तिपुरीं ब्रह्माणि ब्रह्मणप्रियां सर्वलोक प्रणेत्रीं च प्रणमामि सदाशिवां निष्मङ्गलां परमां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरी विश्वमाता शक्तिकां प्रणमाम्यहं सर्वदेव मयीं देवीं सर्वलोक भयापहां ब्रह्मेश विष्णुनमितां प्रणमामि सदा उमां बिन्धस्थां बिन्धनीलयां दिव्यस्थान निवासिनी जोगिनी जोगजननी चंडिकां प्रणमाम्यहं ईशान मातरं देवीं ईश्वरीं ईश्वरप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गां संसारार्णव तारिणीं ज इदं पठति स्तोत्रं श्रीमद्वापी जे नर समुक्त सर्व पापेभ्यो मोदते दुर्गयासः आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे राजन्ते पुत्रदे नित्यं सुप्रीते सुरनान्ते
करे शुभ्रे जयं देहि नमस्तुते रुद्रचंडे प्रचंडासी प्रचंड जलनाशिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते दुर्गतारिणी दुर्गत्यां सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महानम एष सचंदन पुष्पांजलि सिद्धिदाता गणेशाय नमः जवा कुसुम संकाश काश्यपेय महाद्युति प्रणतस्मै दिवाकर एष सचंदन पुष्पांजलि सूर्याय नमः नमो नमः एष सचंदन पुष्पांजलि नारायणाय नमः शिवाय सचंदन पुष्पांजलि शिवाय नमः प्रियता शक्ति हस्त नमस्तुते एष सचंदन अतस्तां पूजयिष्यामि खमस्य महिषासुर एष सचंदन पुष्पांजलि विश्व रूपस्य भार्यासि त्वद्देवदा लयेषु सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते एष सचंदन पुष्पाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देवी नमस्तुते एष सचंदन पुष्पांजलि सरस्वती देवी नमः आस्तिरस्य मुने माता भोगिनी शुद्धां निष्कलां परमां परां विश्वेश्वरी विश्वमातां चण्डिकां प्रणमाम्यहं सर्वदेव मुनिं देवी सर्वलोक भयापहां ब्रह्मेश विष्णुर्नमितां प्रणमामि सदा उमां बिम्बस्थां बिम्बलीलां जोगजननीं चण्डिकां प्रणमाम्यहं ईशान मातरं देवीं ईश्वरीं ईश्वरप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गां संसाराभिं जशो देवी भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे प्रचण्डे पुनस्तुते रुद्रचण्डे प्रचण्डासी प्रचण्ड गलनाशिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी
নমস্তুতে দুর্গোত্তারিণী দুর্গেত্যাং সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী ধর্মদেহী গৃহে মম ধর্ম কামার্থ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে আয়ু দদাতু মেধাবী পুত্রাঙ্গ শিরোমে চন্দ্রকান্তু চন্দ্রকান্তু মহেশ্বরী দারুণ বন্ধু স্বজন বৈরাগ্যং দুর্ভিক্ষং হরদুর্গতি রাজ্যান্তস্য প্রতিষ্ঠা চ দেবদেবী সহিতায়ী শরৎকান্ন ভগবতী দুর্গা দক্ষিণ মনের কামনা বাসনা জানিয়ে একজন মন্দিরে আসুন। সামনে পাতা দেওয়া আছে, পাতাতে ফুল নিয়ে প্রণাম করুন। নিবেদন করুন, একসঙ্গে সকলে আসবেন না, বলে আসবেন না। এই পর্যটনকে আসবেন না, আমাদের জগন্নাথরা পশ্চিম দিক থেকে চলে যান। বেরিয়ে যাওয়ার জন্য মন্দির থেকে প্রণাম সেরে আপনারা পশ্চিম দিক থেকে, এবং তার জন্য আপনাদেরকে সকলকে আমরা মন্দিরের সামনে আমরা নিয়ে আসছি। আপনারা একে একে যে মঞ্চ রয়েছে একসঙ্গে সম্ভব হবে না সবাইকে তোলা, তাই আপনারা একসঙ্গে আসবেন না, দয়া করে অন্তত দল করে আমাদের মন্দিরের সামনের মঞ্চে চলে আসুন। প্রণাম শেষে বেরিয়ে যাওয়ার জন্য পশ্চিম দিকে রাস্তা রয়েছে। প্রণাম শেষে বেরিয়ে যাওয়ার জন্য পশ্চিম দিকে রাস্তা রয়েছে। পূর্ণতিথিতে পুষ্পাঞ্জলি কাজ চলছে। মহা অষ্টমীর পূর্ণতিথিতে আমাদের পঞ্চম পর্বের পুষ্পাঞ্জলি এখন শুরু হবে। পঞ্চম পর্বের পুষ্পাঞ্জলি শুরু হবে। অপেক্ষা করতে হবে, কারণ চতুর্থ পর্বের পুষ্পাঞ্জলিতে যারা অংশ নিয়েছিল এই মুহূর্তে মায়ের কাছে তাদের মনের উৎসব। জিতেন্দ্রলাল ভূঁইয়া, বাড়ি রাধাকৃষ্ণনগর। আপনি একটু এই অফিসের সামনে আসবেন, আপনার সঙ্গে দেখা করবার জন্য গঙ্গাধরপুর থেকে অরূপ হাজরা অপেক্ষা করছেন। যারা মন্দিরে ডালা দিয়েছিলেন আপনাদের উদ্দেশ্যে ঘোষণা, আমাদের মন্দির মণ্ডপের মূল মন্দির প্রাঙ্গণের কাছেই রয়েছে গ্রাম্য মন্দির। ওই গ্রাম্য মন্দির থেকে আপনারা ডালাগুলি। মাননীয় জ্যোৎস্না মণ্ডল মহাশয়া,
মাননীয় জ্যোৎস্না মণ্ডল মহাশয়া, স্বামী মদন মোহন মণ্ডল মহাশয়, তিনি তার স্বামী মদন মোহন মণ্ডলের মঙ্গল কামনায় মুক্ত হস্তে 85 টাকা দান। জগৎ জননী মায়ের চরণ কমলে তাদের চিরকাঙ্ক্ষিত বিষয়টি দেখবার জন্য আমাদের নির্দিষ্ট যে ব্যবস্থাপনা রয়েছে, সুশৃঙ্খলভাবে সকলেই যাতে মায়ের কাছে তাদের নিবেদন রাখতে পারে তার আমরা নির্দিষ্ট সময়ে অঞ্জলির কাজ শুরু করেছি। চতুর্থ দফার অঞ্জলির কাজ শেষ হয়েছে, পঞ্চম দফার অঞ্জলি এখনই শুরু হবে। সারিতে অঞ্জলি দেওয়ার জন্য ভক্তপ্রাণ মানুষজন দাঁড়িয়ে গেছেন। এখনো আমাদের প্রজন্মের স্বেচ্ছাসেবক ভাইদের নির্দেশ মতো আপনারা এই পুষ্পাঞ্জলির কাজে সহযোগিতা করুন। যার আপনারা একসঙ্গে দাঁড়াবেন না। পঞ্চম পর্ব পুষ্পাঞ্জলির জন্য আমরা আমাদের পঞ্চম পর্বে পুষ্পাঞ্জলির জন্য আমাদের মন্দির প্রাঙ্গণের সামনে এসেছেন। আপনাদের উদ্দেশ্যে ঘোষণা, যদি কোনো বয়স্ক মানুষজন অন্যান্য শারীরিক প্রতিবন্ধী থাকেন, আপনারা দয়া করে আমাদের মন্দিরের সামনে যে মঞ্চ রয়েছে এখানে আসতে পারেন। এখানে বসে আসুন, বয়স্ক লোকজনরা আপনারা চলে আসুন, আমাদের সামনে আসুন। যাদের সমস্যা রয়েছে বয়স্ক মানুষজন আপনারা আসুন, আমাদের মন্দির প্রাঙ্গণের সামনে যে আসন দেওয়া রয়েছে ওখানে বসে আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারবেন। অন্যথা অন্য কেউ আসবেন না, দয়া করে আমাদের অনুরোধটুকু রাখবেন। সকলে আসবেন না, কেবলমাত্র বয়স্ক মানুষজনের আমরা আসলে বিশ্বের জায়গা নেই, সেই কারণে আমরা সকলের জন্য ব্যবস্থা করতে পারছি না। কেবলমাত্র বয়স্ক মানুষজনরা যারা গাড়ি একটু হাত তুলে লাগাবেন। আমাদের চন্দনের ফোটা পাননি। মধুসূদনম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব নিত্যং সর্ব কার্যেষু মাধব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি গুরবে নমঃ। নমো গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু সর্ববিঘ্ন বিনাশায় শ্রী গৌতানা দৃষ্টিত্যা পরমেশ্বরী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রসীদ ভগবত্তম্ব প্রসীদ ভক্ত বৎসলে প্রসাদ কুরু মে দেবী দুর্গে দেবী
নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি সবাহনাই সপরিবারাই সর্বদেব দেবী সহিতাই সর্বকালীন ভগবতী দুর্গা দেবী নমঃ। ভক্ত সবাই এসেছি, এনাকে প্রণাম করব, মনের যা কিছু কথা নিবেদন করব, মাকে জানাবো। যারা পুষ্পাঞ্জলি দিয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, পূর্ব দিক থেকে এক এক করে আদেশ করুন। প্রণাম। দুর্গাজ্যোতি সার্বজনীন প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন পাথর প্রতিমা প্রজেক্ট মাননীয় বিধায়ক মহাশয়ের রিপ্রেজেন্টেটিভ এবং পাথর মাননীয় সহ সভাপতি মহাশয়। আমরা এই মুহূর্তে হিমাংশু রাউত মাস্ততা থাকার মধ্যে ওনারা আমাদের এই পুজো মণ্ডপে এসেছেন, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, সেই সঙ্গে ওনাদেরকে ধন্যবাদ বর্ষে পদার্পণ করছি। আমাদের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষে কমিটির মাননীয় সভাপতি মহাশয় শ্রী রতন কুমার মিশ্র, উপস্থিত আছেন মাননীয় তরুণ হালদার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, উপস্থিত আছেন মাননীয় কালীপদ দাস মহাশয়, উপস্থিত আছেন মাননীয় সুদীপ্ত মাইতি মহাশয়। এখন আমাদের এই দুর্গা উৎসবে উপস্থিত রয়েছেন সহসভাপতি হিমাংশু বাবু, ওনাকে কিছু বলবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মহা অঞ্চলের পুণ্যলয়ে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া করছে। সেই মুহূর্তে আমরা সুন্দর পরিক্রমায় বর্তমানে অবস্থান করছি দুর্গাচকে সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের সম্মুখে। বহু বিরোধ ব্যক্তিত্ব এই সভামঞ্চে উপস্থিত আছেন, সবার নাম হয়তো আমি বলে সম্মানিত করতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। উপস্থিত আছেন মায়ের পূজারীবৃন্দ, আধুনিক প্রযুক্তির মাইকের মাধ্যমে আমরা প্রণাম, মায়েদের প্রণাম, ছোট্ট সোনা বন্ধুদের স্নেহাশীষ জানিয়ে দু একটি কথা। বাঙালির প্রিয় উৎসব এই দুর্গোৎসবে শুধু আমাদেরকে নয়, সারা বিশ্ব চরাচরের সমস্ত জীবগুলিকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা ভেবেছিলাম আবার হয়তো মায়ের কাছে আমরা পৌঁছতে পারবো না, কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদাত্ত চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই উৎসব অঙ্গনে সকলকে সমবেত করার ক্ষেত্রে এবং কোভিড বিধি মেনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কোভিড মেনে আমরা কেন উপস্থিত হয়েছি, আমরা মুখে মাস্ক করছি এবং স্যানিটাইজার সঙ্গে রেখেছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলার চেষ্টা করছি। তবুও সংক্রামিত হচ্ছে কোথাও কোথাও। আমি মাতৃ পূজারী বৃন্দদের কাছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে অত্যন্ত বিনীতভাবে আবেদন করতে চাই, সরকারি এই স্বাস্থ্যবিধি মেনে আমরা এই উৎসবের দিনগুলোতে চলব।
আমরা সবাই মিলে প্রার্থনা করি আসুন আমরা আমাদের মধ্যে যে অসহায় শক্তিগুলো আছে সেগুলো দূরীভূত করে সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে সৌভাতৃত্বের মধ্য দিয়ে আমরা যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি মায়ের কাছে এই প্রার্থনা রেখে সকলের কুশল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার সবাইকে। আমরা সকলের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাথর প্রতিমা ব্লকের বিশিষ্ট সমাজসেবী মাননীয় তরুণ হালদার মহাশয় কিছু বক্তব্য রাখছেন, ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। নমস্কার। দুর্গাচটি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির ব্যবস্থাপনায় আজকের আমরা দুর্গাচটি বাজারের আড্ডো বাজারে আমরা এসে পৌঁছেছি। পাথর প্রতিমা ব্লক পুজো পরিক্রমা প্রশাসনিকভাবে ধারাবাহিকভাবে বিগত বৎসরের ন্যায় আমরা এবছরও আপনাদের কাছে এসে পৌঁছেছি। আজকের মহা অষ্টমীর পূর্ণ লগ্নে এখানে উপস্থিত আছেন দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সম্পাদক পূজা কমিটির অপরাপর সকল সদস্য সদস্যবৃন্দ, উপস্থিত এই সভা মঞ্চের বিশিষ্ট গুণীজন জ্ঞানীজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। এখানে আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় হিমাংশু শেখর রাউত মহাশয়, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী কালীপদ দাস মহাশয়, উপস্থিত আছেন সুদীপ্ত মাইতি বিশিষ্ট সমাজসেবী, বলাই পণ্ডা থেকে শুরু করে অপরাপর অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত রয়েছে। সর্বোপরি আজকের এই মহা অষ্টমীর পূর্ণ লগ্নে যে সকল মাতৃ পূজারী ভক্তিমতী মায়েরা এবং যারা আচার্যদের পুজো অর্চনার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মকর্তা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা আজকে উপস্থিত আছেন, সকলকে আমি মহা অষ্টমীর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার প্রণাম ও সালাম জানাচ্ছি। আমরা খুবই খুশি, আমরা পাথর প্রতিমা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাথর প্রতিমা ব্লকের 15টা অঞ্চলের 67টা পুজো মণ্ডপ দুর্গা উৎসব, এই 67টা পুজো মণ্ডপে আমরা দেখেছি যে খুব নিষ্ঠা এবং খুব দায়িত্বের সঙ্গে সরকারের বিধিনিষেধ মেনে পুজো মণ্ডপগুলো সুসজ্জিত করেন, এলাকার শান্তি শৃঙ্খলা এবং পুজো কদিন খুব সুন্দরভাবে পুজো পরিচালনা করেন। তার সঙ্গে দুর্গাচটি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো প্রাঙ্গণে এসে আমরা খুব খুশি হয়েছি। এই দুর্গাচটি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোক্তা পূজা কমিটির সকল দায়িত্বশীল কর্মকর্তারা তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের যে সরকারের যে সমস্ত বিধিনিষেধ, যে কোভিড-19 চলার কারণে কোভিড যে ভাইরাস তার কারণের জন্য যে পুজো মণ্ডপগুলো যে যে বিধিনিষেধ দেওয়া রয়েছে সেগুলো ফ্ল্যাগ প্ল্যাকার্ড এবং কার্টুনের মাধ্যমে বিভিন্ন জায়গায়
তার ব্যবস্থা করা হয়েছে। সবুজের দিক দিয়ে অনেক জায়গা দেখছি বৃক্ষের যে সমস্ত ডালি সাজানো হয়েছে এবং প্রচারের আঙিনায় এই পুজো কমিটি বিভিন্ন সময়ে মুখে মাস্ক পরা, স্যানিটাইজ ব্যবহার করা, পুজো মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন ভাবে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানিয়ে ছোট করব না। দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে, এই এলাকাবাসীর সমস্ত জনসাধারণকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। আজকে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এসে দেখলাম বহু ভক্তমতী মায়েরা আজকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সুশৃঙ্খলভাবে। যে আমাদের দেবী মা দুর্গা যে আমাদের পুজো মণ্ডপ যেভাবে করে সাজানো হয়েছে, যেভাবে করে দেবী বিগ্রহ আজকে আমাদের সম্মুখে এসেছে, আমরা তার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। সাথে সাথে আমরা আজকে এই পুজো কমিটির কাছে আবেদন রাখবো, আপনারা আগামী দিনগুলো আরো সুন্দর করে পুজো মণ্ডপ যাতে সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সেইটাই মাস্ক এবং যেভাবে করে আপনারা পুজো পরিচালনা করেন আগামী দিনগুলো আপনারা সেইভাবে করবেন। আপনাদের পুজো দীর্ঘায়ু কামনা করি, আপনারা আরো উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছান। দেবী মায়ের সেই শতকোটি চরণে প্রণাম, আশীর্বাদ দেওয়া আছে। আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার সবাইকে। প্রথম পর্বের দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির চতুর্থ বর্ষের শারদ অর্ঘ্য পত্রিকার শুভ উন্মোচন এবং ঠিক তারপরেই থাকছে দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 সালের সর্বোচ্চ নম্বর পাওয়ার ভিত্তিতে ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং জীবন কৃষ্ণ মাল এবং নির্মল কুমার মাল স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে। তাই এখনো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই মহতী অনুষ্ঠানে এসে পৌঁছননি, আপনাদের অনুরোধ জানানো হচ্ছে আপনারা চলে আসুন, আপনারা আসন গ্রহণ করুন। এখনই আমরা শুরু করবো আমাদের আজকের দিনের অনুষ্ঠান। বাজনা পার্টির ম্যানেজারের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনি এখনই আপনার বাজনা পার্টির টিম নিয়ে চলে আসুন। গরমে সবাই দাঁড়াইছে, আমি ঘর ঘুরে বানিয়ে আমার একদম আমাকে মাঝে মাঝে একটু মেজা ভোজন একই ডাইসে সব ফেসবুক বাজে লাগছে দুর্গার মুখাস সেই ডাইসে কার্তিকেরও সেই ডাইসে জানে কার্তিকের একই ডাইসে সব ঘুরাকে দিচ্ছে দেখুন ঠাকুরটা ভালো দুর্গচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুবই আনন্দিত মহা অষ্টমী সন্ধ্যায় সেই আকারে যেরকম জিনিসটা ঠিক আছে মানুষের ঢল নেমেছে মণ্ডপে। হ্যাঁ তারা এসেছেন প্রতিমা দর্শন করতে। দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, ভালোবাসা। আমার কাশের গন্ধ, ধূপধুনোর গন্ধ, আর এরকম পরিবেশেই পুজো গন্ধ, পুজো পরিবেশ, উৎসবের মেজাজ। বাংলার এবং বাঙালিদের আজ অত্যন্ত আনন্দের দিন। আজ এটাই হচ্ছে আসলে সুযোগ পরিবেশ, উৎসবের পরিবেশ। যেভাবে আমরাও ছোট থেকে বড় হয়েছি, এরকম দেখতে দেখতে আমরাও আজকে অনেক
কতগুলো বছর পেরিয়ে এসেছি, তবে আমাদের জন্মের অনেক আগেই আমরা, অর্থাৎ আমার প্রজন্মের যারা আছেন, এই পুজো শুরু হয়েছিল আজ থেকে 67 বছর আগে। এটা 67টা বসন্ত পেরিয়ে দুর্গাজ্যোতি সর্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের সবার ভালোবাসা নিয়ে, আপনাদের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। অতিমারির কারণে আমরা সবাই জানি যে অর্থনীতিতে টান পড়েছে সারা বিশ্ব জুড়ে। তখন বাঙালিদের প্রধান উৎসব দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের আয়োজনের আতিশয্যে আড়ম্বরিতায় কিছুটা টান পড়লেও আমাদের মনের কোণে যে আনন্দ, হৃদয়ের মাঝে যে পুজোর রেশ, তাতে কিন্তু কোনো রকম টান পড়েনি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এবং সহযোগিতা প্রার্থনা করি। আমাদের প্রবেশ পথ দিয়ে আপনারা প্রবেশ করুন, ধীরে ধীরে প্রবেশ করবেন, জমায়েত করবেন না কোথাও, কারণ আমাদের কোভিড বিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইতিমধ্যে, সমস্ত কিছুই আমরা জানি। এগুলো আমাদের কাছে সবাই মণ্ডপে প্রবেশ করব এবং প্রবেশ পথে সম্ভবত স্যানিটাইজার দেওয়া হচ্ছে, হাত স্যানিটাইজ করে আপনারা মণ্ডপে প্রবেশ করুন এবং প্রস্থান পথ দিয়ে ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আপনারা মণ্ডপ থেকে বেরিয়ে আসুন। এভাবেই আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনাদের পাশে আমরা আছি। আজ মহাষ্টমীর শুভ সন্ধ্যা। এই সন্ধ্যায় অগণিত দর্শনার্থী ভিড় করেছেন দুর্গাজ্যোতি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে, প্রতিমা দর্শন করছেন। আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক বিষয়টি যে আপনারা সবাই কোভিড বিধি মেনে আপনারা মণ্ডপে প্রবেশ করছেন, আমাদের সহযোগিতা করছেন। দর্শনার্থীদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজই সন্ধ্যায়, মহাষ্টমীর সন্ধ্যায় দুটি অনুষ্ঠান আছে পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছেন, আর কিছু সময় পরেই এই অনুষ্ঠান শুরু হবে। কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গা দেওয়া আছে মঞ্চের ঠিক সামনে, ওই মণ্ডপের সামনেই আপনাদের জন্য আসনের ব্যবস্থা করা আছে, সেখানে আপনারা আসুন। আর কিছু সময়ের মধ্যেই এই অনুষ্ঠানটা শুরু করতে হবে। দুর্গাজ্যোতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এরকম একটি প্রয়াস গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান চলছে। হরে কৃষ্ণ জানা মহাশয়, পোস্টমাস্টার মশাই দুর্গাচটি, ওনার বাড়ি রাধাকৃষ্ণনগর। উনি দেশের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা ও জরা ব্যাধিগ্রস্ত মানুষের মঙ্গল কামনা করেছেন। উনি মঙ্গল কামনা করেছেন জগৎজননী মায়ের কাছে। জগৎজননী মা যেন সকলকেই শান্তিতে রাখেন, সুস্থ রাখেন, সেই প্রার্থনা উনি জানিয়েছেন। সঙ্গে মুক্ত হস্তে 100 টাকা দান করেছেন। মাননীয় শ্রী হরে কৃষ্ণ জানা মহাশয়
পোস্টমাস্টার মশাই ভাবে আপনারা পৌঁছে যান, সময় হয়ে গেছে। সংবর্ধনা পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আপনারা জানেন, ইতিপূর্বে আমরা জানিয়েছি, দুর্গাচটি সার্বজনীন শারদ উৎসব, যে শারদ অর্ঘ্য পত্রিকা, সেই পত্রিকা আজকের আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। স্বর্গীয় লক্ষ্মীকান্ত মাইতি ও স্বর্গীয়া ছায়ারানী মাইতি আত্মার শান্তি কামনায় পুত্র মাননীয় প্রদীপ মাইতি 1001 টাকা বিশেষ আর্থিক সাহায্য করলেন।
বাড়ি চিন্তামণিপুর, বর্তমান উনি থাকেন হলদিয়া। বাড়ি ক্ষেত্র মোহনপুর দিব্যেন্দু দাস, বাড়ি ক্ষেত্র মোহনপুর। মনীষা মণ্ডল, বাড়ি গোবিন্দরামপুর, মনীষা মণ্ডল গোবিন্দরামপুর। এরা নাতি এবং নাতনি, তাদের দাদু মাননীয় দেবাশিস নায়েক, এরা দুজন নাতি এবং নাতনি, তাদের দাদু মাননীয় দেবাশিস নায়েক বাড়ি, উনি মুক্ত হস্তে 10 টাকা দান করলেন। পাপিয়া সামন্ত, মাননীয় পাপিয়া সামন্ত, পিতা কমলকান্ত সামন্ত, পিতা কমলকান্ত সামন্ত, রাধাকৃষ্ণনগর বাড়ি দুর্গাজ্যোতি, মুক্ত হস্তে 20 টাকা দান করলেন। শুভম মাহারা, শুভম মাহারা ও সুদীপ্ত মাহারা, শুভম মাহারা, মাননীয় শুভম মাহারা ও সুদীপ্ত মাহারা, কাকা শুভঙ্কর মাহারা, কাকা মাননীয় শুভঙ্কর মাহারা, 3 জনে মিলে মুক্ত হস্তে মাহারা, সুদীপ্ত মাহারা, কাকা মাননীয় শুভঙ্কর মাহারা, 3 জন মিলে 21 টাকা মুক্ত হস্তে দান করলেন। আমরা ওনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের সকলের পরিবারের সার্বিক মঙ্গল কামনায় জগৎজননী মায়ের কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি। আমরা 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 শেষবারের মতো ঘোষণা দিচ্ছি, ছাত্রছাত্রী যাদের নাম লিস্টেড রয়েছে, সকল দেশবাসীর সক্রিয় সহযোগিতা এবং আন্তরিকতায় এই প্রতিষ্ঠান 67 বছর অতিক্রান্ত হয়েছে। আজ মহা অষ্টমী, এই মহা অষ্টমীর পুণ্যতিথিতে আমরা এখানে শুরু করব আজকের দিনের একটি অনাড়ম্বর অনুষ্ঠান। প্রথমে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশ পাবে 4র্থ বছর প্রকাশিত শারদ অর্ঘ্য পত্রিকার শুভ আত্মপ্রকাশ এবং ঠিক তার উৎসব কমিটির মানুষ শুভ মহা অষ্টমী আগত সকল দর্শনার্থীদের আমরা দুর্গাছুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ মহা অষ্টমীর পুণ্যতিথিতে আমরা দুর্গাছুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ডেকে নিচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সুখদেব বেরা মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং দুর্গাছুটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। মাননীয় সুখদেব বেরা মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় শ্রীযুক্ত সত্যরঞ্জন সাহু মহাশয়, সত্যরঞ্জন সাহু মহাশয় অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় শ্রীযুক্ত অজয় কুমার জানা মহাশয়, প্রাক্তন শিক্ষক।
শিক্ষক, প্রাক্তন উপপ্রধান দুর্বাচনী গ্রাম পঞ্চায়েত। আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রীযুত শ্রদ্ধেয় প্রজাপতি মিশ্র মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মানস শাসমল মহাশয়, শিক্ষক, পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বালিকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাজার দুর্বাচনী আর্থবাজার ব্যবসায়ী সমিতির পক্ষে আমাদের শ্রদ্ধেয় ঘোষ মাস্টারমশাই, হরিকৃষ্ণ জানা মহাশয়, এবং সঙ্গে আমাদের বাজার কমিটির মাননীয় সম্পাদক মাননীয় তুষার শাসমল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় দীনেশ পাহাড়ি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় দুলাল মণ্ডল মহাশয়, দুর্বাচনী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বলবীর দেবনাথ মহাশয়, দুর্বাচনী রাজীব মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে এবং বর্তমান শারদ অর্ঘ্য পত্রিকার প্রচ্ছদ বাবনার সদস্য। এছাড়াও আমাদের মঞ্চে উপস্থিত আছেন দুর্বাচনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাননীয় সভাপতি রতন কুমার মিশ্র মহাশয় এবং মাননীয় সম্পাদক সন্তোষ কুমার ধারা মহাশয়। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের দিনে যে মহতি উদ্যোগ নির্মল কুমার মাল স্মৃতি পুরস্কার যে প্রদান করা হবে ছাত্রছাত্রীদের, তার পক্ষে মাননীয় হিমাদ্রি শেখর মাল মহাশয়। সেই সঙ্গে আমাদের যে শারদ অর্ঘ্য পত্রিকার শুভ উন্মোচন হবে, সেই শারদ অর্ঘ্য পত্রিকার মাননীয় সম্পাদক মহাশয় পবিত্র মাইতি মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন। এবার আমরা আমাদের মঞ্চের সভাপতি মহাশয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আসন অলঙ্কৃত করার জন্য, এবং সবাইকে আমরা সম্মানীয় অতিথি হিসেবে মঞ্চে আমি প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি এবং সবাইকে আমরা সম্মানীয় অতিথির পদ অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের মঞ্চের কাছেই উপস্থিত আছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সন্দেহ ছাত্রছাত্রীবৃন্দদের অভিভাবিকা বৃন্দগণ, তারাও আমাদের মঞ্চের কাছেই উপস্থিত রয়েছেন। ওনাদেরকেও আমরা আজকের অনুষ্ঠানের সম্মান জানাচ্ছি মঞ্চ অলঙ্কৃত করার জন্য। সভাপতি এবং আমাদের সম্মানীয় অতিথিদের পুষ্পস্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবে স্নেহা এবং সৃজা। দুজনকে বলবো সম্মানীয় সভাপতি সহ সম্মানীয় অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের আমরা বরণ করে নিচ্ছি। বরণের পর্ব চলছে, সেই সঙ্গে আমরা শ্রদ্ধেয় সভাপতি মহাশয়কে ওনার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুখদেব বেরা মহাশয়কে সভার সভাপতি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। দুর্বাচনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজকে এখানে শারদীয় স্মারক পত্রিকা
পবিত্র দা শুভ এই বাড়ি দেখো উদ্বোধন এই অনুষ্ঠান ভালো বাড়ি দেখো বক্সের আওয়াজটা বাড়ি বাড়াও দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা। আজকের এই সভায় উপস্থিত থেকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য, আমাকে সভাপতি করার জন্য আমি সবাইকে এই দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি সভাপতি সম্পাদক সহ সমস্ত কমিটির সদস্যরা এবং আজকের মঞ্চে যে সমস্ত গুরুজন যারা উপস্থিত আছে, আজকে প্রাক্তন সমস্ত শিক্ষক মন্ডলী এখানে আছেন, সততা আছেন, প্রজাদী বাবু আছেন পঞ্চায়েতের বিভিন্ন স্তরে সমস্ত নেতৃবৃন্দ আছেন, বাজার কমিটির সভাপতি সম্পাদক সহ আজকের এই যে আজকের পত্রিকার দায়িত্বশীল যে সমস্ত সম্পাদক সহ অন্যান্য কমিটির যে সমস্ত সদস্যরা যারা উপস্থিত আছেন, সবাইকে যথাযোগ্য সম্মান শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলি। আজকে সত্যি বড় খারাপ লাগছে যে আমরা প্রত্যেকটা বছর, এটা চতুর্থ বছর পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। দুর্ভাগ্যের বিষয় 3 বছর ধরে যিনি ছিলেন এবং পুরো দায়িত্ব নিয়ে যিনি আজকে সঞ্চালনা করতেন বা যার কণ্ঠস্বরের সঙ্গে আমরা প্রতিনিয়ত খুব একেবারে মিলেমিশে একাকার হয়ে যেতাম, সেই সৌমেন্দ্রনাথ দাস মহাশয় আজ আমাদের মধ্যে নেই। তার স্মৃতি আমাদের সবসময় মনে জেগে ওঠে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি যেখানেই থাকুন, সুখে থাকুন, ভগবানের কাছে কামনা করি। আজকের এই সভা হিমাদ্রি করবে কেউ যে মিনি বক্সের আওয়াজটা বাড়িতে গেলে ভিডিও ক্যামেরায় উঠতে নি সাউন্ডটা দুর্গাচটি বলাইটাকে কয় না যে মিনি বক্সের সাউন্ডটা সার্বজনীন দুর্গোৎসব। এটা কিন্তু কোন একটা গ্রামের নাম অনুসারে হয়। আপামর সারা অঞ্চলে দুর্গাচটি সবাইকে নিয়ে একটাই মাত্র পুজো। শুধু দুর্গাচটিতে প্রথম নয়, আমাদের পাথর প্রতিমা ব্লকে এই 67তম বর্ষে পদার্পণ করেছে এমন কোন পূজা মণ্ডপ নেই সারা পাথর প্রতিমা ব্লকে, যেটা কেবলমাত্র এই দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব সেই স্মৃতি বহন করছে। আজকে আরো আমার কাছে খুবই গর্বের যে আমি একটা কাকতালীয় ভাবে যে ঘটনাটা ঘটেছে, যে আজকের আমার বয়স যতটা একেবারে অ্যাকুরেট, এটা সেটাই যে কত বছর ধরে এখানে পুজোটা হচ্ছে। এটা আমার কাছে একটা পরম্পরা যে আজকে আমি দেখিনি সত্যিকারের এই দুর্গাচটি যে তাৎপর্যটা বহন করে চলেছে, সেটা সারা পাথর ব্লকে কোথাও নেই। শুনলে একটু অবাক হয়ে যাবে যে এই দুর্গাচটি নামটা প্রত্যেকটা অঞ্চলে একটা করে নাম আছে এবং সেই নামটা কোনো না কোনো বিশেষ কোন জমিদার কিংবা তাদের গৃহ দেবতা বা তাদের কারোর না কারোর নামের সঙ্গে যুক্ত। কিন্তু দুর্গাচটির নামটা কোন জমিদার কিংবা তাদের গৃহ দেবতার নামে হয়নি।
এই নামটা এসেছে দুর্বাঘাসীতে দুর্বাঘাসের আধিক্য, অর্থাৎ এত বড় বড় দুর্বাঘাস ছিল যেন একটা চাই বসে থাকতো, বা একটা দুর্বাঘাস দিয়ে কুড়ে ঘর বা চটি বা কুড়ে ঘর ছাওয়া হতো, সেই থেকে নামকরণ হয়েছে দুর্বাঘাস। এবং পাথর প্রতিমা ব্লকের একেবারে প্রবেশদ্বার বলতে গেলে দুর্বাঘাস। কারণ আপনারা জানেন আগেকার দিনে জমিদাররা এরকম একটা ভাগ করে করে করতো, তারা একটা একটা অংশে তারা লাটদার বা জমিদার তারা বন কেটে বসতি স্থাপন করেছিল। আমাদের কতগুলো প্লটে ভাগ আছে, এ থেকে ই পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত এই অংশটা এ বি সি ডি, এটা নামখানা নদীর উপর। ই থেকে এই পর্যন্ত এটা পাথর প্রতিমা ব্লক। এবং এই যে ই ব্লক, এই ই ব্লকের 3টি অঞ্চল, দুর্বাচটি, গোপালনগর এবং পাথর প্রতিমা নিয়ে ই ব্লক। এবং শুনে আরো বাদ হবে যে 112 নম্বর নোট হচ্ছে এখানে, 112 থেকে 176 নম্বর নোট এই পাথর প্রতিমা ব্লক, এবং 112 নম্বর প্লট হচ্ছে আমাদের দুর্বাচক, গোপালনগর হচ্ছে 113, পাথর প্রতিমা হচ্ছে 114। স্বাভাবিক কারণে দুর্বাচকটি হচ্ছে প্রবেশদ্বার পাথর প্রতিমা ব্লকে। আজকে এই যে ই প্লট, এফ প্লটটা হচ্ছে ব্রজবল্লভপুর ছোট রাক্ষসকালী, জি প্লটটা সকলেই জানেন যে জি প্লট গোবর্ধনপুর, সীতারামপুর, এইচ প্লটটা হচ্ছে বনেশ্বর নগর, আই জে কে অচিন্তনগর, হেরানগর, গোবরপুর, লক্ষ্মী, জনার্দনপুর, এর প্লট হচ্ছে শ্রীধরনগর। স্বাভাবিক কারণে ই যখন প্রথমেই করেছে তাহলে জমিদাররা প্রথমেই এসে কিন্তু দুর্বাচটিতে অনেক আগেই বসতি স্থাপন করেছে এবং এখান থেকেই পাথর প্রতিমা ব্লকে শুরু হয়েছে। সেই অঞ্চলের অধিবাসী আমরা, এটা আমাদের কাছে গর্ব যে পাথর প্রতিমা ব্লকে আমরাই হচ্ছে প্রথম যে তাদের এটা যেটা পাথর প্রতিমা দুর্বাচক, তাই সেই দুর্বাচকের নাগরিক হিসাবে এবং এই দুর্বাচকটিতে প্রথম পুজো সারা ব্লকের মধ্যে প্রথম পুজো হচ্ছে দুর্বাচকী সার্বজনীন দুর্গোৎসব। তারই আজকে পত্রিকার শুভ উদ্বোধনে আমরা এখানে হাজির, তাই নিজেকে ধন্য মনে করছি, গর্বিত। যাই হোক, আজকের সময় অনেকটা চলে গেছে, অনেক ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, পাঠক-পাঠিকা অনেকেই আছে, এবং আমি পত্রিকা সম্বন্ধে একটি কথা বলে নিই যে গুটি গুটি পায়ে ছোট ছোট হাতের লেখায় এগিয়ে চলেছে। তাদের অপরিপক্ক, তাদের ছোটখাটো লেখাগুলো হয়তো ততটা ভালো হয়ে ওঠেনি, পরিশীলিত হয়নি। সবচেয়ে বড় কথা, এই অতিমারিতে মানে কোভিড-19 সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, সেই সমস্ত ছাত্রছাত্রী, তারা কখনো স্কুল উঠে আজকে 1.5 বছরের বেশি তারা যেতে পারেনি, তাদের কাছ থেকে লেখাগুলো ওরা পায়নি। শিক্ষক শিক্ষিকারা নিয়মিতভাবে স্কুলে আসতে যেতে পারছে না, তাদের কাছ থেকে লেখাগুলো আমরা জোগাড় করতে পারিনি। এর জন্য অনেকটা আমাদের কাছে এই পত্রিকাটা প্রকাশ করার ক্ষেত্রে অনেকটা কষ্টসাধ্য, এবং এক্ষেত্রে এখানকার যে সমস্যা, যে সোমেন বাবু পুরোটা দেখাশোনা করতেন, তিনি করতেন অনুপস্থিত। এখানে হয়েছে পবিত্র মাইতি মহাশয়, এবারে হয়তো সম্পাদক কমিটি হয়েছে, সকলেই আছে, তবু কার্য অভাব, সেটা নিশ্চয়ই পুরস্কার সম্ভব হয়। হয়তো লেখাটার ক্ষেত্রে কোথাও কোথাও এখনো ভুল থাকতে পারে, অনুসংশোধন নিজেদের করবে। আমরা আশা করি যে সমস্ত লেখাগুলো ছোট ছোট ছেলেমেয়েরা দিয়েছে বা অভিভাবক অভিভাবকদের কোনো শিক্ষক মন্ডলী যদি দিয়ে থাকে,
নিশ্চয়ই বর্তমান যে পরিস্থিতি তার উপরে নির্ভর করে তাদের লেখা সমস্ত বিষয়ের উপর তাদের লেখাগুলো আছে, যেমন কবিতা আছে, গল্প আছে, ছোট সমস্ত বিভিন্ন বিষয়, স্বাস্থ্যের উপরে আছে, সমস্ত কৃষির উপরে আছে, সেগুলোর উপরে নির্ভর করে সমস্ত লেখাগুলো আছে। নিশ্চয়ই আপনারা পড়লে সেগুলো বুঝতে পারবেন। আপনারা এখন এই পত্রিকাগুলো ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ যদি গানের ক্ষেত্রে যদি আপনারা এই যে না আসেন, ভবিষ্যতে তারাও অনেকটা পিছিয়ে পড়বে, উৎসাহিত হয়ে যাবে। তাই উচিত যে এসে তাদের সহযোগিতা করা এবং এই পত্রিকাটা যাতে সকলের মধ্যে আমরা বিলি করতে পারি, সবাই যাতে এতে পাঠক পাঠিকা যদি তাদের সন্তুষ্ট হয়, তবেই হবে আমাদের সন্তুষ্ট। এই কথা বলে সবাইকে যথাযথ সম্মান শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। শুধু তাই নয়, এরপরে সঞ্চালনার দায়িত্বটা আমি পবিত্র ভাইকে অর্পণ করলাম, উনি কাজটা চালিয়ে যাবেন। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি মহাশয়, বিনম্র প্রণাম এবং আমার শ্রদ্ধা জানিয়ে পরবর্তী অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য আমি নির্দেশ দিলাম। এখন আমাদের এই অনুষ্ঠান মঞ্চের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। নিষ্ঠা, সহনশীলতা, রাজনৈতিক এবং বৈচারিক বিচক্ষণতার প্রতিমূর্তি। তোমার দৈহিক মৃত্যু ঘটলেও আমাদের স্মৃতিতে আপনি আজও চিরস্মরণীয় হয়ে আছেন। কর্মবহুল জীবনে আপনি ছিলেন ব্যস্ততম, ভ্রাম্যমান জীবনের গতিপথ কোথাও একটু দাঁড়িয়ে ক্ষণিকের তরে বিশ্রাম নেওয়ার অবসর আপনার ছিল না। তা সত্ত্বেও আমাদের এই শারদ উৎসবের সম্প্রচার ও শারদ অর্ঘ পত্রিকার সম্পাদনায় আপনার কৃতিত্ব ছিল অপরিসীম। আপনার অভাব আর পূরণ হওয়ার নয়। আপনার সান্নিধ্য লাভে আমরা ধন্য। আজকের জীবনে সমাজের কাজে উৎসর্গ করে আজও আপনি চিরস্মরণীয়। তিনি তার সম্পাদনায় শারদ অর্ঘ পত্রিকায় লিখেছিলেন, ঝরা পাতার অস্তিত্বের অসহ্য অস্থিরতা নিয়ে তোমাকে জানাই, হে নারী, তোমার উর্বর শরীরের পবিত্র নির্মল ভূমিতে আবার রোপণ করো আমায়। অনাদিকাল আমি বেঁচে থাকতে চাই এই সুন্দর ভুবন মাঝে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সক্রিয়, স্মরণীয় এবং খুব আপনজন এবং আমাদের এই শারদ উৎসবের দুর্গাচুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উপদেষ্টা কমিটি এবং আজকের দিনের শারদ অর্ঘ পত্রিকার সম্পাদক প্রয়াত সৌমেন্দ্রনাথ দাস মহাশয়, যার সুরলা ধ্বনি আজকের আমরা শুনতে পাচ্ছি না আমাদের এই শারদ উৎসবে। তাকে শ্রদ্ধা আমরা জানাবো। সেই সঙ্গে আমরা এবছরও অনেককেই হারিয়েছি। স্বর্গীয় ঈশ্বর বামদেব সামন্ত মহাশয়ও আমাদের মধ্যে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। স্বর্গীয় বীরেন্দ্রনাথ মাইতি মহাশয় এবং আমাদের এই উৎসবের একান্ত সক্রিয় সদস্য ছিলেন স্বর্গীয় গুণসিন্ধু দাস মহাশয়। এছাড়াও অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। সবাইকে আমরা শ্রদ্ধা জানাই। দিনবন্ধ পালন শেষ হলো। এরপর আমরা একটি শুভক্ষণের সাক্ষী হব। এই মুহূর্তে আমরা বর্তমান বছর আমাদের যে দুর্গাচুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় এবং সাক্ষী হন শুভ শারদ পত্রিকার শুভ উদ্বোধন, দুর্গাচুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির শুভ শারদীয়ার শুভ শারদ অর্ঘ পত্রিকার শুভ উন্মোচন হচ্ছে। এখন উন্মোচন করছেন
শুভানুধ্যায়ী এবং গুরুজনবর্গের উপস্থিতিতে এবং আমাদের আজকের সভার সভাপতি মাননীয় সুখদেব বেরা মহাশয়ের উপস্থিতিতে আজকের দিনের শারদ অর্ঘ্য পত্রিকার শুভ প্রকাশ, শুভ আত্মপ্রকাশ আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সবাই মিলে জোরে হাততালি দিয়ে এই শুভ উদ্বোধনের সাক্ষী হব। আমরা শারদ অর্ঘ্য পত্রিকার শুভ উদ্বোধন আপনাদের সামনে করলাম। এরপর বিভাগে উত্তীর্ণ 2021 সালের ছাত্রছাত্রীদের আমরা প্রয়াত জীবন কৃষ্ণ মাল এবং নির্মল কুমার মাল স্মৃতি পুরস্কার আমরা প্রদান করব। এখন ডেকে নেব আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের, মঞ্চে ডেকে নেব মাধ্যমিক বিভাগে আমার প্রিয় ছাত্রী পাপিয়া মাইতি, পিতা দিলীপ মাইতি, মাতা লক্ষ্মী মাইতি, গ্রাম রাধাকৃষ্ণ, গ্রাম দুর্বাচটি, পোস্ট পশ্চিম সুরেন্দ্রনগর, জেলা দক্ষিণ 24 পরগনা, স্কুল পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ মানিতি, প্রাপ্ত নম্বর 678। আমার প্রিয় ছাত্রী পাপিয়া মাইতিকে মঞ্চে ডাকবো। পাপিয়া মাইতি এখন মঞ্চে আসছেন। মাধ্যমিক বিভাগে যা রয়েছে আমাদের এই পুরস্কারের ফাইলে যা রয়েছে, একটি মানপত্র রয়েছে, স্বামী বিবেকানন্দের একটা বই রয়েছে, আমাদের শারদ অর্ঘ্য পত্রিকা রয়েছে, মাস্ক, স্যানিটাইজার রয়েছে, একটু দাঁড়ান, একটি মেমেন্টো রয়েছে, পেন এবং সামান্য 1362। পরিচালনায় দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, 67তম বর্ষ, রাধাকৃষ্ণনগর, আঢ্যবাজার, দুর্গাচটি, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। জীবন কৃষ্ণ মাল ও নির্মল কুমার মাল স্মৃতি মেধা পুরস্কার 1428। স্মৃতিতর্পণ হিমাদ্রি শেখর মাল, পিতা বিমল কুমার মাল, মাতা শিপ্রা মাল, নাম পাপিয়া মাইতি, পিতা দিলীপ মাইতি, মাতা লক্ষ্মী মাইতি, গ্রাম দুর্গাচটি, পোস্ট পশ্চিম সুরেন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা। হে নবীন তাপস, মাধ্যমিক 2021-এ তোমার অসাধারণ কৃতিত্বের জন্য সকল দুর্বাচটি বাসীদের সঙ্গে আমরা ভীষণ খুশি। তোমার কৃতিত্বে আমরা অভিভূত, আনন্দিত ও গর্বিত। দুর্বাচটিবাসী ও আমাদের প্রত্যাশা ভবিষ্যতে তোমার কর্মযজ্ঞে ক্রমাগত সাফল্য, নব নব সৃষ্টিতে উজ্জ্বল আলোয় ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে ও দেশের মর্যাদা ভিত্তি নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তোমার সাফল্যে আমাদের দেশ ও জাতি হবে গর্বিত। তোমার সর্বাঙ্গীন সাফল্য ও কুশল কামনা করি। সভাপতি রতন কুমার মিশ্র, দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সম্পাদক সন্তোষ কুমার ধারা, দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমরা পাপিয়ার হাতে পুরস্কার প্রদান করলাম। এরপর আমরা চেয়ারম্যানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শিক্ষক অজয় কুমার জানা মহাশয়। চেয়ারম্যানের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। চেয়ারম্যান মঞ্চে চলে এসো। চেয়ারম্যানরা অভিভাবক বা অভিভাবিকাদের মধ্যে যদি কেউ আসেন চলে আসুন। কমিটিতে রাখলাম, দুর্গাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে রাখলাম, পরে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। পরে মাধ্যমিক বিভাগের অনিমেষ জানা
পিতা স্বপন জানা, মাতা কবিতা জানা, গ্রাম পোস্ট পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাড়িটির প্রাপ্ত নম্বর 673। আমরা এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের শিক্ষক অজয় কুমার জানা মহাশয়, অনিমেষ জানা। এখন মঞ্চে অনিমেষ জানা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আমাদের মাননীয় শিক্ষক অজয় কুমার জানা মহাশয়ের হাত দিয়ে। পুরস্কার নিচ্ছেন অনিমেষ জানা। এরপর আমরা ডাকবো ইন্দ্রজিৎ মণ্ডল, পিতা গোবিন্দ মণ্ডল, মাতা দীপাঞ্জলি মণ্ডল, গ্রাম কামদেবনগর, পোস্ট দুর্বাচুটি, স্কুল পাঠ মন্দির, প্রাপ্ত নম্বর 670। ইন্দ্রজিৎ মণ্ডলকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রাক্তন শিক্ষক সত্যরঞ্জন সাহু মহাশয়। মাননীয় সত্যরঞ্জন সাহু মহাশয়কে ইন্দ্রজিতের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তুলে দেওয়া হচ্ছে। এরপর আমরা যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করেছিল আরো একজন, প্রিয়াঙ্কা মণ্ডল, পিতা পশুপতি মণ্ডল, মাতা সুভাষী মণ্ডল, স্কুল পাঠ মন্দির, প্রাপ্ত নম্বর 670। আমরা যুগ্মভাবে পুরস্কার তুলে দেব। প্রিয়াঙ্কাকে মঞ্চে আহ্বান করব। প্রিয়াঙ্কা চলে এসো। আর আমাদের এই প্রিয়াঙ্কার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, প্রাক্তন শিক্ষক প্রজাপতি মিশ্র মহাশয়ের হাত দিয়ে আমরা প্রিয়াঙ্কার হাতে পুরস্কার তুলে দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে বলবো এই সাফল্যের জন্য সকলে মিলে হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি, কারণ ওরা আগামী দিনে আমাদেরই ভবিষ্যৎ, এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা পাবে। এরপর আমরা শুভময় মিশ্র, পিতা সত্যজিৎ মিশ্র, মাতা শুভদীপ মিশ্র, পিতা সত্যজিৎ মিশ্র, মাতা প্রণমিতা মিশ্র, গ্রাম রাধাকৃষ্ণনগর, পোস্ট দুর্বাচটি, স্কুল দুর্বাচটি মিলন বিদ্যাপীঠ, প্রাপ্ত নম্বর 666। শুভদীপকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের দুটো বাজার কমিটি যে রয়েছে, দুর্বাচটি আঢ্যবাজার ব্যবসায়ী সমিতি এবং রাজীব মার্কেট ব্যবসায়ী সমিতি। এই দুটি বাজার কমিটির পক্ষ থেকে আমাদের কাছে এই মুহূর্তে যে সমস্ত গুণীজনরা এসছেন, শ্রদ্ধেয় দ্বীপের হাতে শুভদীপ মিশ্র পুরস্কার দিচ্ছেন। সবাই মিলে যদি হাততালি দিই। মাধ্যমিক বিভাগ আমরা এইবার শেষ করলাম। কৃষিতা দাস, প্রিয় ছাত্রী কৃষিতা দাস, পিতা তুষার শৈল দাস, মাতা বৈশাখী দাস, গ্রাম রাধাকৃষ্ণনগর, পোস্ট দুর্বাচটি, স্কুল দুর্বাচটি মিলন বিদ্যাপীঠ, প্রাপ্ত নম্বর 428। এখন কৃষিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এই কৃষিতার হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে আমরা কৃষিতার মানপত্রটি পড়ে শোনাবো। মানপত্রটি পড়ার জন্য আমি সদ্য নমস্কার। দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব 1428, 67তম বর্ষ। পরিচালনায় দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, রাধাকৃষ্ণনগর, আঢ্যবাজার, দুর্বাচটি পাথর প্রতিমা। জীবন কৃষ্ণ মাল ও নির্মল কুমার মাল স্মৃতি মেধা পুরস্কার 1428। স্মৃতি তর্পণ হিমাদ্রি শেখর মাল, পিতা বিমল কুমার মাল, মাতা শিপ্রা মাল। পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে কৃষিতা দাস, পিতা তুষার শৈল দাস, মাতা বৈশাখী দাস, গ্রাম রাধাকৃষ্ণনগর, পোস্ট দুর্বাচটি, জেলা দক্ষিণ 24 পরগনা। হে নবীন তাপস, উচ্চ মাধ্যমিক 2021-এ তোমার অসাধারণ কীর্তির জন্য সকল দুর্বাচটিবাসীর সঙ্গে আমরা সবাই ভীষণ খুশি। তোমার
তোমার কৃতিত্বে আমরা অভিভূত, আনন্দিত ও গর্বিত। দুর্বাচটিবাসী ও আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে তুমি তোমার কর্মযজ্ঞে ক্রমাগত সাফল্যে নব নব সৃষ্টির উজ্জ্বল আলোয় ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে ও দেশের মর্যাদার ভিত্তি নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তোমার সাফল্যে আমাদের দেশ ও জাতি হবে গর্বিত। তোমার সর্বাঙ্গীন সাফল্য ও কুশল কামনা করি। সভাপতি রতন কুমার মিশ্র, দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও সম্পাদক সন্তোষ ধারা মহাশয়, দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। নমস্কার। কৃষিতার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আজকের দিনে যে মহতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যিনি পুরস্কার দাতা, জীবন কৃষ্ণ মাল এবং নির্মল কুমার মাল স্মৃতি মেধা পুরস্কার, সেই পুরস্কারের যিনি দাতা, স্মৃতি তর্পণ যিনি করেছেন হিমাদ্রি শেখর মাল, ওনার ছেলে আমাদের কাছে উপস্থিত রয়েছেন নবনীল মাল। নবনীলের হাতে থেকে এই পুরস্কার নিচ্ছেন কৃষিতা দাস। আপনাদের সামনে এখন নবনীল পুরস্কৃত করছেন কৃষিতাকে। সবাই মিলে হাতের তালি দিয়ে আমি আনন্দিত করি আমাদের কৃষিতাকে। এরপর শুভেন্দু সামন্ত, পিতা সজল সামন্ত, মাতা আনন্দলাল বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 426, আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন শুভেন্দু সামন্ত। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় দুলাল মণ্ডল মহাশয়কে অনুরোধ জানাবো। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মাননীয় দুলাল মণ্ডল মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই মিলে হাতের তালি দিয়ে আমরা উৎসাহিত করি শুভেন্দু সামন্তকে। ধন্যবাদ। পিতা ঈশ্বর চন্দন দাস, মাতা দীপ্তি দাস, গ্রাম রাধাকৃষ্ণনগর, পোস্ট দুর্বাচটি, স্কুল অক্ষয়নগর কুমার নারায়ণ বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 419। চয়নিকা দাসকে মঞ্চে ডেকে নেব। আমাদের দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির শ্রদ্ধেয় সভাপতি রতন কুমার মিশ্র মহাশয় এবং আমার শ্রদ্ধেয় সম্পাদক সন্তোষ কুমার ধারা মহাশয়, দুজনের হাত থেকেই চয়নিকাকে আমরা পুরস্কৃত করি। সভাপতি এবং শ্রদ্ধেয় সম্পাদক দুজনের হাত থেকে চয়নিকা পুরস্কার নিচ্ছেন। পিতা স্বপন দলুই, মাতা কৃষ্ণা রানী দলুই, গ্রাম পশ্চিম সুরেন্দ্রনগর, স্কুল পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাড়িটির, প্রাপ্ত নম্বর 417। আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য মাননীয় মনোজ কুমার আড্ডি মহাশয় এবং আমাদের মানসদাকে মঞ্চে ডাকবো। মঞ্চে আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব বিশ্বজিতের হাতে। বিশ্বজিৎ দলুই, পিতা স্বপন দলুই, মাতা কৃষ্ণা রানী দলুই, গ্রাম পশ্চিম সুরেন্দ্রনগর, স্কুল পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাণীপীঠ, প্রাপ্ত নম্বর 417। পিতা দিলীপ প্রধান, মাতা মীরা প্রধান, গ্রাম কামরূপনগর, পোস্ট দুর্বাচটি, স্কুল দুর্বাচটি মিলন বিদ্যাপীঠ, প্রাপ্ত নম্বর 397। দীপশিখা মঞ্চে চলে এসো, আমাদের পুরস্কার তুলে দেবেন বর্তমান শারদ অর্ঘ্য পত্রিকার মাননীয় সম্পাদক এবং আমাদের দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য পবিত্র কুমার মাইতি মহাশয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন দীপশিখা প্রধান। সবাই মিলে জোরে হাততালি দিয়ে আমরা দীপশিখাকে আনন্দিত এবং উৎসাহিত করি, কারণ এরপরে দীপশিখা আরো এগিয়ে যাবে। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন হচ্ছে, তার জন্য আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি দুর্বাচটি
সার্বজনীন দুর্গোৎসব কমিটির উপদেষ্টা কমিটির সদস্য এবং শারদ অর্ঘ্য পত্রিকার সভাপতি মাননীয় অজয় কুমার জানা মহাশয়, শিক্ষক, উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবক এবং দুর্গাচটি সার্বজনীন দুর্গা উৎসব ৬৭তম বর্ষে আজ মহাষ্টমীর এই পূর্ণ লগ্নে আজকের এই শারদ পত্রিকা প্রকাশনার যে অনুষ্ঠান মঞ্চ, সেই মঞ্চের সম্মানীয় সভাপতি সুখদেব বেরা মহাশয় রয়েছেন, প্রাক্তন শিক্ষক সত্যরঞ্জন সাউ মহাশয় রয়েছেন মঞ্চে, প্রাক্তন শিক্ষক প্রজাপতি মিশ্র মহাশয়, সেই সঙ্গে বাজার কমিটির সম্পাদক সভাপতি হরেকৃষ্ণ বাবু এবং তুষারদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং মা দুর্গার চরণে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই পত্রিকা প্রকাশিত হলো এবং ছাত্রছাত্রীদের হাতে, মেধা ছাত্রছাত্রীদের হাতে আমাদের এই পত্রিকা স্মারক এবং অন্যান্য সামগ্রী দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম। প্রথমেই আমাদের শোক প্রস্তাব নেওয়া হয়েছিল। আজকের মঞ্চে যিনি নেই, সমগ্র অনুষ্ঠানটি যিনি মূল দায়িত্ব নিয়ে পরিচালনা করতেন, সেই সৌমেন্দ্রনাথ দাস, তার অকাল প্রয়াণ আমাদেরকে ব্যথিত করেছে। তার আত্মার শান্তি কামনা করি, সেই সঙ্গে যারা প্রয়াত হয়েছেন তাদেরও আত্মার প্রতি শান্তি কামনা করি। এই শারদ পত্রিকার সভাপতি হিসেবে আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। খুব ব্যস্ততার মধ্য থেকে সেই রকম পূর্ণাঙ্গ সহযোগিতা আমি করতে পারিনি, এটা আমার ত্রুটি। সেই সঙ্গে আমাদের যারা কমিটি, সেই কমিটির মধ্যে আমাদের যারা দক্ষতার সঙ্গে এই কাজটি করেছেন, খুব অল্প সময়ের মধ্যে পত্রিকাটি দায়িত্ব নিয়েছিলেন আমাদের পবিত্র মাইতি, দুই পবিত্র মাইতি রয়েছেন আমাদের বনবীর দেবনাথ, মলয় শঙ্কর ভূঁইয়া, হিমাদ্রি শেখর মাল, মহাদেব দাস এবং অন্যান্য জন। তারা এই অল্প সময়ের মধ্যে গুটিয়ে লেখা সংগ্রহ করে পত্রিকাটিকে প্রকাশ করতে গিয়ে যেমন অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছেন, তেমনি আর্থিক একটা দায়ও থাকে, সেটারও ক্ষেত্রে সমস্যা থেকেছে। সবগুলো প্রতিকূলতাকে কাটিয়ে আজকের এই মহা অষ্টমীর দিনে এই ধরনের একটি শারদ পত্রিকা আমরা প্রকাশ করতে পেরেছি। সেই শারদ পত্রিকা প্রকাশ করতে গিয়েই এই পত্রিকাটি মধ্যে কিছু লেখার ত্রুটি থেকে যেতে পারে, বানানের ভুল থেকে যেতে পারে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আমরা চাইছি আগামী দিনে একে আরো নির্ভুল করে যাতে সুন্দর করে আপনাদের হাতে তুলে দেওয়া যায়, তার জন্য আমরা একটু সচেষ্ট থাকব। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে আমরা পুরস্কার তুলে দিলাম বা সম্বর্ধনা জানালাম, তারা আমাদের দুর্গাচটির কৃতি ছাত্রছাত্রী। আমরা আশা করব আগামী দিনে তাদের লেখনীর মধ্য দিয়ে এই শারদ পত্রিকাও অনেকটা বেশি আরো আমাদের কাছে উন্নত হয়ে উঠবে যদি তারা আমাদের কাছে লেখাগুলো দেন। তার জন্য যে সমস্ত ছাত্রছাত্রী আজকের এই মঞ্চে এসে পত্রিকা সহ সম্মান হিসেবে আমাদের কাছে সম্মানিত হয়েছে, তাদের কাছে আমার একটা উপদেশ, এই 10 জন ছাত্রছাত্রী যেন আগামী দিনে তাদের বিভিন্ন ধরনের লেখা এবং এই ধরনের অনুষ্ঠানের যে গুরুত্ব তাদের লেখার মধ্যে থেকে প্রকাশিত হবে, এটা আশা করব। সেই সঙ্গে এলাকার অনেক ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন, তাদের কাছেও আমাদের আবেদন থাকছে
যে এই ধরনের পত্রিকার মধ্য দিয়েই আমরা খুঁজে পাই আমাদের সেই প্রতিভা, লেখকের প্রতিভা, কবির প্রতিভা প্রকাশিত হয়। আমরা সেই চেষ্টাই করি যাতে তাদের সেই সুলেখনের মধ্য দিয়ে আমাদের এই পত্রিকা আরো উন্নত থেকে উন্নততর হয়ে উঠুক। দীর্ঘায়িত করব না। এবছরে সার্বজনীন দুর্গোৎসব যেমন সুন্দরভাবে প্রশাসনিক নিয়ম কানুন মেনে পরিচালিত হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানটি শারদ পত্রিকা প্রকাশনার অনুষ্ঠানটা সুন্দরভাবে উদযাপিত হলো, তেমনি আগামী দিনে শারদ উৎসব এবং এই পত্রিকার যাতে আরো গৌরবান্বিত হতে পারে এবং পাথর প্রতিমার পশ্চিম দিক থেকে, যেহেতু আমাদের প্রবেশদ্বার আমাদের সভাপতি মহাশয় বলেছিলেন যে দুর্গাচটি পাথর প্রতিমা ব্লকের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সম্মুখ থেকে যাতে আরো পূর্ব দিকে আমাদের ছড়িয়ে পড়তে পারে আমাদের এই শারদ উৎসবের ইতিহাস এবং ঐতিহ্য, তেমনই ভাবে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা আরো সুন্দরভাবে এই পরিবেশকে রূপায়িত করতে পারবো। এই কথা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, সবার পরিবারের সুস্থ থাকুন। মঙ্গলময়ী মায়ের কাছে আমি প্রার্থনা করছি, কোভিড বিধি রয়েছে, আপনারা সবটাই মেনে আপনাদের পরিবারের সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।